নারী পাচারের আঁতুড়ঘর হয়ে উঠছে এই বাংলা। শিলিগুড়িতে 56 জন যুবতী উদ্ধার। হ্যাঁ, এটাই আমাদের এগিয়ে বাংলা, নারী পাচারে এগিয়ে বাংলা। শিলিগুড়ির এনজিপি স্টেশন থেকে সোমবার রাতে উদ্ধার করা হয় 56 জন তরুণীকে, যারা পাচার হয়ে যাচ্ছিল ভিন রাজ্যে। চাকরির প্রলোভন দেখিয়ে তাদেরকে ফেলে দেওয়া হচ্ছিল দেহ ব্যবসায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, দেহ ব্যবসায়। তাদের ট্রেনিংও করানো হয়। দার্জিলিং জেলায় তাদের ট্রেনিং হয়, অথচ রাজ্য প্রশাসন নাকি কিছুই জানে না। আপনারাই বলুন, এটা কি সম্ভব? এই ঘটনা শুধু শিলিগুড়ি বা জলপাইগুড়ি নয়, এটি সমগ্র পশ্চিমবঙ্গের নারী নিরাপত্তার ব্যর্থতার এক জ্বলন্ত উদাহরণ। আলিপুরদুয়ার, কোচবিহার, ডুয়ার্স এই সমস্ত প্রান্তিক এবং পিছিয়ে পড়া অঞ্চলগুলিকে সুপরিকল্পিতভাবে নিশানা করেছে এই পাচার চক্র। কিন্তু এই নারী পাচার থামাতে রাজ্য সরকারের কোনো সদিচ্ছাই নেই। এই তরুণীদের বলা হয়েছিল নামি মোবাইল কোম্পানিতে চাকরি দেওয়া হবে। মেয়েদের পরিবারগুলো ভেবেছিল এবার বোধহয় তাদের দারিদ্রতা ঘুষবে, তারা একটু সুখের মুখ দেখবে। কিন্তু বাস্তবে তাদেরকে তুলে দেওয়া হচ্ছিল বিহারের ট্রেনে, গন্তব্যস্থল তামিলনাড়ুর হসুর। সেখানে ওই তরুণীদের দেহ ব্যবসায় নামানোর ছক ছিল পুরোপুরি প্রস্তুত। পাচারের আগে নিউ জলপাইগুড়ি স্টেশনে তাদেরকে জড়ো করা হয়েছিল, তবে কারোর কাছে ছিল না বৈধ টিকিট। শুধু তাদের হাতে লিখে দেওয়া হয়েছিল কোচ নাম্বার এবং সিট নাম্বার। তবে পাচারের আগে যেভাবে নিউ জলপাইগুড়ির আরপিএফ এবং জিআরপি যৌথভাবে তাদেরকে উদ্ধার করে তা সত্যিই প্রশংসনীয়। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন, রাজ্য পুলিশ, প্রশাসন, মহিলা কমিশন এরা সব কী করছিল? প্রশাসনের নাকের ডগায় এত বড় একটা নেটওয়ার্ক কী করে গড়ে উঠল? পুরো ঘটনার সঙ্গে জড়িত কলকাতার জিতেন্দ্র পাসওয়ান এবং শিলিগুড়ির চন্দ্রিমাকর। তাদেরকে জেরা করার পর বেরিয়ে এসেছে বিস্ফোরক তথ্য। তাদের কারোরই নেই কোনো বৈধ পরিচয়পত্র, নেই কোনো চাকরির কনফার্মেশন লেটার। এই সরকারের আমলে কলেজে খুন, ধর্ষণ, নারী পাচার দিন দিন বেড়েই চলেছে। আর এটাই বর্তমানে এই বাংলার আসল চিত্র, যেখানে নেই কোনো আইন শৃঙ্খলার বালাই, যেখানে নেতা ফোন করে পুলিশ কর্তাকে মা বউ তুলে খিস্তি দিতে পারে, সেখানে নারী পাচার তো নর্মাল ব্যাপার। তাহলে এখন সবথেকে বড় প্রশ্ন, এই দায় টাকার। তবে হিসাব মতো এর দায় সম্পূর্ণভাবে বর্তায় এই প্রশাসনের ওপর। আর বর্তমানে এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ নারী নিরাপত্তার ব্যাপারে। আজ 56 জনকে উদ্ধার করা হয়েছে, তবে কাল যে এই সংখ্যাটা 200 হবে না তার গ্যারান্টি কে দেবে? আর এই 200 জনের দলে যে আমার আপনার বাড়ির কোনো মেয়ে থাকবে না, সেটাই বাকি বলতে হবে।